হ্যাঁ কইতে আছে ইফ আর কোনো বাট নাই, একেবারে ফুল স্টপ দিয়ে দিছে যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী কোনোভাবেই জড়িত না, সব জড়িত বিডিআর সদস্যরা। এখন আপনার যে এই যে অনুসন্ধানী যে একটা রিপোর্ট প্রকাশ করলো সাংবাদিক ইলিয়াস হোসেন প্রায় 1.5 ঘন্টার, তো সেখানে তো সুস্পষ্টভাবে ফুটে উঠলো যে কারা জড়িত, এবং যদি সেনাবাহিনী বা রাজনৈতিক নেতাকর্মীরা কেউ জড়িত না থাকে, শুধু যদি বিডিআররাই জড়িত থাকে, তাহলে এই যে হত্যাকাণ্ডে ঘটানোর পরও যারা বেঁচে আছিল তাদেরকে কারা হত্যা করলো, তাদেরকে যারা সাক্ষী ছিল, যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদেরকে কারা মারলো? তাদেরকে কি বিজিবি মারছে? তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, এর দায় তাহলে কে নেবে? তো তিনি যদি একেবারে সুস্পষ্ট কিভাবে তিনি বলে দিলেন যে একেবারে ফুল স্টপ? তিনি তো এই কথা বলতে পারেন না। এখানে তদন্ত কমিশন হয়েছে, তারা তদন্ত করবে, তদন্ত করার পর যারাই দোষী হয় তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু সে জায়গায় রায় কিভাবে দিয়ে দিল? সে রায় দেওয়ার কে? বা সে কিভাবে জানতে পারলো যে এখানে শুধুই বিডিআর জড়িত? আরে ভাই, বিডিআর হত্যাকাণ্ড ঘটাইছে ঠিক আছে, কিন্তু বিডিআরকে কারা উস্কে দিছে? বিডিআরকে দিয়ে কারা এই খেলাটা খেলছে? তারা দায়ী না? কারা এই আপনার সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে কারা একঠা করে এই মিটিংয়ের আয়োজন করছে? কারা মিডিয়াকে ঢুকতে দিছে? মিডিয়ার কিভাবে ঢুকা সেখানে রিপোর্ট করলো? অন্য অন্য মিডিয়া কেন ঢুকতে পারলো না? এখন সমস্ত কিছুই তো এই রিপোর্টে বেরিয়ে আসছে। এবং এই যে আপনার সোহেল তাজকে এখন ইলিয়াস হোসেন অভিযোগ তুলছে যে সোহেল তাজ তিনি ঢাকা থেকে ডিপ্রেসারের সিল লাগাইছে, কিন্তু সে ডিপ্রেসার করে আর কি লন্ডনে যায় নাই, অন্য কোনো রাষ্ট্রে যায় নাই, তিনি বাংলাদেশের ভিতরেই ছিলেন। তিনি গেছিলেন কোথায়? আপনার কি চট্টগ্রামে না কোন জায়গায়, তো সেখানে সিলেটে গেছিলেন, সেখান থেকে আবার কি হেলিকপ্টারে চলে আসছেন। তাহলে সোহেল তাজ তো সেই প্রমাণ এখনও দিতে পারে নাই যে তিনি কি অন্য দেশে গেছিল বা অন্য দেশে অবস্থান করছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর জবাব কে দিবে? ইফ এবং বাট সব বাদ দিয়ে দিবেন, ফুল স্টপ দিয়ে দিবেন, কিন্তু প্রশ্নের জবাব দিবেন না। অনুসন্ধানের যে রিপোর্টগুলো আসতেছে বা যে প্রশ্নের উত্তরগুলো এখনও বাকি, সেই উত্তরগুলো আপনি দেন। আপনি তো রায় দিয়ে দিতে পারেন না। এখানে সিদ্ধান্ত নেবে আদালত। আদালত সিদ্ধান্ত নেবে কারা দোষী কারা দোষী না। কিন্তু আপনি হঠাৎ করে উঠেই বলে দেন এখানে ইফ এবং বাট নাই, একেবারে ফুল স্টপ, রায় দিয়ে দিচ্ছেন আপনি। এটা কি হয়? এটা কি সম্ভব? এটা কি আপনি করতে পারেন? এটা ওইভাবে হয় না। আপনি